আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যদি স্টুডেন্টদেরকে আরও ভালো করে সাপোর্ট দিতে চাই তাহলে আমরা একমাত্র প্রবাসীরা এটাই করতে পারি। প্রবাসীরা অনেক জায়গা থেকে দেখতেছি, দুবাই থেকে, তারপর কাতার থেকে, তারপর ইউরোপ থেকে অনেকেই দেখতেছি আন্দোলন করছে। গতকালকে ওমান থেকে আন্দোলন হয়েছে। বা আমরা এভাবে আন্দোলন করে দেশকে কিছু করতে পারবো না, বা প্রবাসীরা ছাত্রদের সাথে আমরা সঙ্গ দিতে পারবো না, স্টুডেন্টদেরকে আমরা সেভ করতে পারবো না। যদি আমরা পারি তাহলে একমাত্র রিমিটেন্সটা কিছুদিনের জন্য অফ করে দিতে হবে। রিমিটেন্সটা ব্যাংকিং মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠান। প্রয়োজনে হুন্ডির মাধ্যমে দেশের, যদি এখন বেশি প্রয়োজন হয় হুন্ডির মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে দেন, ব্যাংকিং মাধ্যমে লেনদেন না করে। তাহলে দেখবেন আমাদের দেশের সরকারের টনক নেড়ে উঠবে। কারণ আমাদের দেশের অবৈধ সরকারে আমাদের ছোটো ছোটো ভাইদেরকে মারতেছে, আমাদের স্টুডেন্ট ভাইদেরকে মারতেছে, তাদের দাবিগুলো মানতেছে না। যে এই কোটা সিস্টেম নিয়ে হইতেছে এই সমস্যাগুলো, এই কোটা সিস্টেম একটা উসিলা। কারণ আমাদের কোটা তো প্রথমেই দাবি করে রাখছে, দখল করে রাখছে সে নিজে। কারণ তার বাবা মুক্তিযুদ্ধ করে গেছে, সে পাইতেছে, এখন সে চাইবে তার নাতি নাতকার যেন পায়, ওইটা নিয়ে সে তো সে বসে রয়েছে। কোটা তো তারা